আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে খুব সুন্দর করে সিল্ক ওড়নায় ব্লক প্রিন্ট ও তার সাথে সুতি কাপড়ে কিভাবে ব্লক প্রিন্ট করবেন, কালো ব্লক প্রিন্ট, তার ভিডিওটি আমি শেয়ার করছি। আর এই রঙটা কিন্তু অনেক দিন আগের বানানো, তাই আমি নতুন করে আর রং তৈরি করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পুরনো রংটাকে ঠিক করে নিচ্ছি। তার জন্য প্রথমে আমি বাটি নিলাম আর তার উপরে ফোম শিটটা দিয়ে নিচ্ছি। আমি যেহেতু ফোম শিট দিয়ে কাজ করি, আর আমার এখানে লাগবে পুরনো রং যেটা আছে তার সাথে কালো কালার আর মিডিয়া ব্রাশ, আর হচ্ছে যেই ডাইসটা দিয়ে আমি কাজ করব, উডেন ডাইস, সেটা এখানে আমি আমার পরিমাণ মতো আগে নিয়ে নিচ্ছিলাম। আমার এখানে একটু কম হয়ে গেছিলো, আমার মনে হলো যে এইটুকুতে আমার হবে না। প্রথমে যেই রঙটা নিয়েছি এইটুকুতে আমার মনে হচ্ছিল হবে না, তো আমি পরে আরও বাড়িয়ে নিই। আর প্রথমে আমি এখানটা কিন্তু কালারটা দিয়ে দিচ্ছি। কালারটা অবশ্যই প্রয়োজন, কারণ অনেক সময় হয় কি, আমরা যেহেতু এটা আমার আগের থেকে তৈরি করা রং, তো এখানে আমার অন্যান্য কালার সব মিক্স ছিল, তো ওই কালারটা একটুখানি ডিপ গ্রিন কালার হয়ে গেছিলো। তার জন্য আমি এখানে একটু কালার দিয়ে নিলাম, যেন আমার এটা একদম ঠিক কালো রঙটা হয়। আর আগের বানানো রঙটা কিন্তু কাজ করতে করতে শুকিয়ে যায়, তাই এটার ভিতর মিডিয়া দিয়ে নিতে হয়। আমরা যখন ভালো করে মিডিয়াটা দিব তখন এটা কিন্তু পাতলা হয়ে যাবে। আর একদম অবশিষ্ট রং কিন্তু আমি নিয়ে নিচ্ছি। আমার বাসাটা একদম মেন রোডের সাথে, তার জন্য থেকে থেকেই গাড়ির শব্দগুলো পাওয়া যায়। যদিও আমি আমার ভয়েস ওভার করছি রাতের বেলা, তারপরেও আমার এটা হাইওয়ের সাথে বাসা হওয়ার জন্য আমার এখানে সবসময় এরকম শব্দ থাকে। আপনারা ক্ষমা করে দিবেন। আমি চেষ্টা করছি যত সম্ভব যেন আমার ভিডিওতে অন্যান্য শব্দ না হয়। আমার এখানে আবার অতিরিক্ত রং নেওয়ার পর আমি কিন্তু কালারটা দিচ্ছি, আর তার সাথে সামান্য আমি দিব মিডিয়াটা। আপনাদের এই ব্লকের কাজে থিকনেসটা বুঝতে হবে। থিকনেস যখন আপনি ধরে নেবেন তখন আপনার কাজ করতে কিন্তু খুব সুবিধা হবে, আর কাজে কোনো সমস্যা হবে না। আমি এখানে সামান্য দিচ্ছি, তার কারণ আমার এটা থিকনেসটা একটু গাঢ় হবে। আর এটা আমরা বুঝবো কিভাবে, আমরা প্রথমে একটা ছাপ দিয়ে নিব বাড়তি একটা কাগজে, তখন আমরা ঠিক বুঝতে পারবো। আর রং সবসময় খুব ভালো করে মিশিয়ে নিতে হয়। যদি আমাদের রংটা ঠিক মতো না মেশে তাহলে কিন্তু আমাদের কাজ সুন্দর হবে না। আর এই মিডিয়াটা আমি নিজে বানিয়ে নিয়েছি আমার পছন্দ মতো। আমি যেইগুলো ব্যবহার করে থাকি এখানে সব কেমিক্যাল দেওয়া আছে। আমি বাইরে থেকে কিনে এনে মিডিয়াটা ব্যবহার করি না, তাহলে আমার মনে হয় কি যে ওইটার থেকে আমার নিজের তৈরি করাটা বেশি টেকসই। আর কাজ করার আগে কিন্তু আমি আমার টেবিলে খুব সুন্দর করে 4টা কম্বল বিছিয়ে নিয়েছি। 4টা কম্বল, তার উপরে 4 ভাঁজে আমি চাদর দিয়েছি। এটা যেহেতু বড় চাদর, তার জন্য আমি এটাকে 4 ভাঁজ করে দিতে পেরেছি। আপনাদের প্রয়োজন মতো আপনারা 2টা চাদর বা 3টা চাদর একসাথে ভাঁজ করে দিয়ে নিতে পারেন। কাজ করার সময় অবশ্যই কম্বল আর চাদর যেন একদম টান টান থাকে, না হলে কিন্তু উঁচু নিচু হলেই আমাদের কাজটা সুন্দর হবে না। আর উঁচু নিচু জায়গায় আমরা কিন্তু সুন্দর করে ছাপ দিতে পারি না, কাজে কিন্তু অবশ্যই সমস্যা হয়ে যায়। যখন আমার সব কিছু একদম হয়ে গেছে, যখন আমি বুঝলাম আমার কেমিক্যালটা একদম ঠিক আছে, তখন আমি ব্রাশটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু ফোমের মধ্যে আমি নিয়ে নিচ্ছি রং। প্রথমবার একটু অতিরিক্ত রং দেওয়া লাগে, পরে আমরা আর এত রং দেওয়া লাগে না, একবার করে টান দিতে হয়। আস্তে করে কিন্তু ডাইসটা আমরা লাগাবো, অতিরিক্ত চাপ দিব না, নাহলে কিন্তু ভেতরে রংটা ঢুকে যাবে। আর আমি এখানে কাগজের ছাপটা দিয়ে নিলাম। আমার ছাপটা কিন্তু ঠিক এসেছে, কাগজে একটু ভিন্ন রকম হবে, কিন্তু যখন আমরা কাপড়ে দিব সেটা কিন্তু ঠিকভাবেই হবে। এখন ভালোভাবে কাপড়টা বিছিয়ে নিয়েছি, আর আমি রংটা একদম কোণা থেকে শুরু করলাম, 2 কোণায় দিব, তারপর মাঝে দিব। আর তারপর যে আমি রংটা কিন্তু ঠিকমতো করতে পারবো, না হলে আমার একটা কম বেশি হয়ে যাবে। ঠিক আমি যেভাবে করছি, আমি কিন্তু কোণায় দিয়ে নিয়েছি, মাঝে দিয়ে নিয়েছি, তারপরেই আমি বাকি কাজগুলো করছি। আর 2টার মাঝখানে একটা করে দিব, যেন আমার লাইনটা একদম ঠিক থাকে। দূরত্ব ঠিক রাখতে হবে, তাহলে আমার কাজগুলো সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে। আমাদের কাজে যত সুন্দর ফিনিশিং হবে তত কিন্তু আমাদের দেখতে ভালো লাগবে। আর যথেষ্ট ছাপ দিয়ে এটা দিতে হবে। যেহেতু ছোট ডাইস, তাই আমি এটা ওপর দিয়ে বাড়ি দিতে পারছি না। বড় ডাইসে কিন্তু হাত দিয়ে অনেক সুন্দর করে বাড়ি দিয়ে দিতে হয়, তাহলে আমাদের
কাপড়টা কিন্তু অনেক সুন্দর করে তৈরি হয়ে যাবে। না হলে কিন্তু রং ভালোভাবে কাপড়ে ঢুকবে না। আমি এখানে একদম চাপ দিয়ে দিচ্ছি, ছোট ডাইসগুলো চাপ দিয়ে দিতে হয়, না হলে কিন্তু রং ভালোভাবে বসবে না। আর কাজ করার ফাঁকে ফাঁকে অবশ্যই রং কিন্তু ব্রাশ করে নেবেন। যদি আমরা রং ব্রাশ না করি তখন দেখা যাবে কি রংটা একদম পাতলা হয়ে যাচ্ছে, ডাইসে খুব সুন্দর করে কিন্তু রং উঠবে না। আর আমার এখানে সামনে পেছনে সব জায়গাতেই একই ডিজাইন ছিল, তার জন্য আমার আলাদা করে কোনো সমস্যা হয় নাই। আমি শুধু টেনে টেনে কাজটা করে গেছি। আপনারাও এভাবে করবেন। আমি ডাইনিং টেবিলের উপর কাজ করছি, আপনারাও ডাইনিং টেবিলের উপর কাজ করতে পারেন, তার জন্য কোনো সমস্যা হবে না। আর যখন নিচে কাজটা লেগে যায় যেহেতু, তখন আপনি হাত দিয়ে একটু চেক করে নেবেন যে ঠিক মতো আছে কি না। ঠিক থাকতে গেলে আবার টান দিয়ে পরবর্তী কাজটা করবেন। আর না হলে আপনারা ফ্যান অন করে দিতে পারেন, তখন যতটুকু কাপড় কাজ হয়েছে এটুকু শুকিয়ে যাবে, তার সাথে নিচেটাও শুকিয়ে যাবে। তারপর আপনারা উপরে কাপড়টা টান দিয়ে পরের কাজ করতে পারেন। আমি অল্প অল্প করে এভাবেই কাজ করে যাচ্ছি, একবার উপরেরটা করছি, একবার নিচেরটা করছি। আর লাইন একটু বাঁকা হতে গেলে কোনো সমস্যা নাই, যেহেতু ব্লকের কাজ, ওটা ওভাবে বোঝা যায় না। অনেক সময় হয় আমরা কাজ করতে করতে আমরা ডাইস ভুল দিয়ে দেই বা আমাদের লাইনটা একটু কম বেশি হয়ে যায়। এটা কাজ করতে করতে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে। থেকে থেকে আমারও লাইন বাঁকা হয়ে যায়, কিন্তু সেটা আর পরবর্তীতে বোঝা যায় না। কিন্তু চেষ্টা করতে হবে কাজ যত সুন্দর হবে। কাজের ফাঁকে ফাঁকে আপনারা কিন্তু হাত পরিষ্কার রাখবেন। যদি আপনার হাত পরিষ্কার না হয়, হাতে কোনো রং লেগে থাকলে সেটা কিন্তু কাপড়ে লেগে যাবে, আর কাপড়ের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি এখানে ট্রেটা হাতে নিয়ে নিয়েছি, তারপর কাজগুলো করছি। আপনাদের কাছে আর্মি কম্বল থাকলে সেটা দিয়ে কাজ করবেন। আমার কাছে এখন যা আছে আমি সেটা দিয়েই কাজটা করছি। পরবর্তীতে আমি আর্মি কম্বল নিয়ে আসবো। আর কাপড়টা কিন্তু একদম টান টান করে কাজ করবেন। কাপড় যত টান টান হবে আমাদের কাজটা কিন্তু দেখতেও এরকম সুন্দর হবে। যেহেতু আমি এটা টাইডাই কাপড়ে করছি, আর আমার কাস্টমারের ইচ্ছা ছিল আমি শুধু কালো রং দিয়ে একদম ছোট ছোট ফুল দিব, আর কোনো ডিজাইন হবে না, তো আমি সেভাবেই কাজটা করছি। পরবর্তীতে টাইডাই কাপড়ে আমি অন্যান্য কাজ দেখাবো, একদম মাল্টি কালারের কাজ দেখাবো। তখন আপনারা আরও ভিন্ন রকম ডিজাইন দেখতে পাবেন। আমার ইচ্ছা আছে কালোর ওপরে আমি অন্যান্য কাজ করব, আর কালোটা আমি মোমবাতিকে করতে পারি, অবশ্যই আমি সেইটা শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, আর ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। টিউটোরিয়াল ভিডিও কখনোই স্কিপ করে দেখা উচিত না, নাহলে আমরা কিন্তু অর্ধেকের বেশি কাজই বুঝবো না। চেষ্টা করতে হবে ধৈর্য সহ সম্পূর্ণ ভিডিও দেখার, তখন আপনি কাজগুলো কিন্তু খুব দ্রুত ধরতে পারবেন। একটা ভিডিও 2 থেকে 3 বার দেখতে গেলেই সে কাজটা কিন্তু বোঝা যায়। তাই এটা অনুরোধ করব আপনারা যেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন, না হলে কিন্তু বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে। তাই আপনাদের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আর এত গাড়ির শব্দকে ক্ষমা করবেন, কি করব, আমার বাসাটা মেন রোডের সাথে, তার জন্য এই সমস্যাটা সবসময়ই আমাকে ফেস করতে হচ্ছে। আশা করছি আপনারা এর জন্য ক্ষমা করবেন আর আপনারা মাইন্ড করবেন না। আমার কাপড়ের কাজটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি আস্তে আস্তে সিল্কের দিকে চলে যাচ্ছি। সিল্কের ওড়নাটা কিভাবে করব, একই রং দিয়ে করব, আর কিভাবে কাজটা করছি সেটা আমি দেখিয়ে দেব। কামিজের সম্পূর্ণ কাজ শেষ করার পর আমি হাতার কাজে চলে যাচ্ছি। হাতাটা দুইটা একসাথেই আছে, তার জন্য প্রথমে কিন্তু আমি নিচে 1 ইঞ্চির মতো গ্যাপ দিয়ে নিচ্ছি, যেন আমার এখানে মোড়ার দিকে যেহেতু চলে যাবে, তাই আমার কাপড়টার অবশ্যই মাপ রাখতে হবে। আর দুইটা কাপড়ের অবশ্যই কোন জায়গাটা আমাদের মাঝখানের দিকটা আসে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আর হাতার কাজ করার সময় অবশ্যই মাঝখান থেকে ডিজাইনটা করতে হবে। এর ফলে হবে কি আমাদের কাপড়টা কিন্তু হাতা দেখতে সুন্দর হবে, আর ডিজাইনটা কাটা পড়বে না। আমি এখানে ওভাবেই কাজটা করে নিচ্ছি। আমি ঠিক কীভাবে ডিজাইনটা দিব এটা সম্পূর্ণ আপনাকে ভিডিও দেখে আইডিয়া করতে হবে। আর ভিডিও দেখার মাধ্যমেই কিন্তু আমরা কাজের একটা ভালো আইডিয়া পেতে পারি, না হলে আমরা কিন্তু বুঝবো না। আমার এখানে একটু অতিরিক্ত কাপড় কাটা যায়, তারপরেও আমি ওই জায়গাটা ডিজাইন দিলাম যেন দেখতে সুন্দর লাগে। আর আপনারা চাইলে যদি কাপড় বেশি হয় ওটা দিয়ে আপনারা বেবি ড্রেসও বানাতে পারবেন, তারপর ওটা অন্যান্য কাজেও ব্যবহার করা যায়। সবচেয়ে বেশি বেবি ড্রেস বানানো যায়, যেহেতু আমি কাপড়গুলো সেল করি। আর আমার প্রত্যেকটা কাপড়ে 3.5 গজ করে কাপড় থাকে। একজন আপুর 3.25 গজেই কিন্তু কামিজ হয়ে যায়।
একদম ফুল হাতা সহ। তাই আপনারা বাড়তি কাপড় দিয়ে একটা বেবি ড্রেস বানিয়ে নিতে পারেন। একটা বেবি ড্রেস বানালে কিন্তু খুব সুন্দর হয়। আমি এমন করি, আমার যেই বাড়তি কাপড়টা থেকে যায় সেটা দিয়ে আমি আমার ভাগনার জন্য আমি কোনো না কোনো নিমা বানাচ্ছি, বা আমার কোনো ভাগ্নির জন্য একটা ছোট ফ্রক বানালাম। তো এর ফলে দেখা যায় কি, দেখতে খুব সুন্দরও লাগে আর একটা কাপড় কাজেও লেগে যায়। আমার হাতের কাজটা শেষ, এখন আমি ওড়নায় চলে যাচ্ছি। ওড়নাকে আমাকে বলা হয়েছিল যে এই জায়গায় যে জায়গায় সাদা অংশ আছে সেই লাইনটা ধরে যেন আমি কাজটা করি। তো আমি সাদা লাইনটা ধরে আমি কাজ করছি, আর তার জন্য মাঝখানের পয়েন্টটাকেই আগে আমি টার্গেট করলাম, না হলে আমার মাঝখানটা কিন্তু একদম নষ্ট হয়ে যেত। আর তার আশপাশ দিয়ে আমি এভাবে ডিজাইনটা দিয়ে যাচ্ছি। আর সিল্ক কাপড় যেহেতু, তার জন্য এটা অনেক চাপ দিয়ে দিতে হবে। চাপ দিয়ে না দিতে গেলে ভেতরে কিন্তু রঙটা ঢুকবে না। আর ওড়নাটা ওয়াশ করার সময় একদম কেচে ধোয়া যাবে না। কাপড় যদি আমরা কেচে ধুই তাহলেই কিন্তু এই ব্লক প্রিন্টটা হালকা হয়ে যাবে বা উঠে যাবে, না হলে এই প্রিন্ট কিন্তু উঠবে না। আলতো হাতেই সব কাপড় ধুতে হয়। যত আমরা আলতো হাতে কাপড় ওয়াশ করব তত কাপড়টা আমাদের ভালো থাকবে। আমি কিন্তু ওড়নার কাজটা প্রায় শেষ করে ফেলেছি। আর কাজ করতে করতে যখন ওড়নাটা শেষ হয়ে যাবে, কাপড় যেভাবে আমরা টান দিয়ে নিয়েছি নিচে কামিজের কাপড়টা, ঠিক এভাবেই ওড়নাটাকে টান দিয়ে নিতে হবে। কিন্তু তার জন্য অবশ্যই নিচে লক্ষ্য রাখতে হবে, যেহেতু ওড়নাটা পাতলা আর রঙটা কিন্তু নিচে যাচ্ছিল, তাই নিচের কাপড়টা যেন শুকনা থাকে, তাহলেই আমরা নিচের দিকে টান দিব, নাহলে ওড়নায় কিন্তু ছড়িয়ে যাবে রঙ। আর আমরা সবসময় কোনা বের করে কাজ করব। কামিজের বা ওড়নার যখন আমরা কোনা মাঝখানটা এভাবে ধরে নিতে পারবো, তাহলে কাজটা কিন্তু দেখতেও সুন্দর হবে, এটা একটা পরিপাটি ডিজাইন হবে। না হলে কিন্তু একদম এলোমেলো হয়ে যাবে। আর যেহেতু একদম ডাইনিং টেবিলের উপর কাজ করছি, তাই ডাইনিংয়ের সব জিনিস আশেপাশে রেখে দিয়েছি। আপনারা এটা মাইন্ড করেন না। কাজ করতে করতে কিন্তু আমি এখানে রঙটা ব্রাশ করে নিলাম, আর একবার করে ছুঁয়ে কিন্তু আমি কাজটা করে ফেলছি। এর জন্য আমার অতিরিক্ত কোনো কষ্ট হচ্ছে না, আর রঙটা কিন্তু খুব সুন্দর বসছে। কাপড়ের রঙটা সুন্দর করে বসার জন্য অবশ্যই ডাইসে সুন্দর করে রঙটা বসতে হবে। রঙটা যেন ঠিকমতো তৈরি হয় এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে, তখন আমাদের কাজ সুন্দর হবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর সিল্ক কাপড়ে আমি অবশ্যই বাটিক দেখাবো। এই কাপড়েরও কিন্তু বাটিক আছে, সেটা আমি খুব শীঘ্রই দিয়ে দিব। যদি আমি আগে ব্লকেরটা দেই তাহলে ব্লকের সাথে আমি আবার পরবর্তীতে টাইডাইয়ের লিঙ্কটা দিয়ে দিব, আর যদি আগে টাইডাই দিই তাহলে ব্লকটা দিয়ে দিব। সবাই ভালো থাকবেন।